কালকে যে মুহূর্তে বিমানটা আসছিল এত জোরে একটা সাউন্ড হচ্ছিল, এমন সাউন্ড আমি আমার জীবনে কখনো শুনি নাই। যখন এই যে আমার বিল্ডিং যেখানে 5 নম্বর প্রজেক্ট যেখানে মেয়েদের ক্লাস হয়, সেই বিল্ডিংটা প্রায় ওই বিল্ডিংটা ছাদ থেকে প্রায় 5 হাত উপর থেকে রকেটটা এসে এইখানে পড়ছে, পরে ধাস করে যে একটা ব্লাস্ট হয়েছে, এমন জোরে ব্লাস্ট হয়েছে এখান থেকে যে এই পর্যন্ত প্রায় 5 তলার উপর পর্যন্ত আগুন ছড়াই গেছে। ছড়াই যাওয়ার পর এখান থেকে যে একটা হাওয়ার সামনে অনুভূতি করতে পারছি যে যখন একটা বিমান পড়ে তখন এটা তাপমাত্রা কত থাকে, 1500°C উপরে তাপমাত্রা থাকে। সেখানে বাচ্চাগুলা চারদিকের আশেপাশের স্টুডেন্টরা যারা দূরবর্তী ছিল তাদের শরীরে চামড়া বার্ন হয়ে গেছে। সেখানে ভিতরের বাচ্চাগুলোর কি অবস্থা থাকবে। বাহির থেকে যখন আমি দেখতে পারি এই জিনিসটা, আমি নিজে তখন সেই মুহূর্তে ফায়ার সার্ভিস আসে নাই, আমি আমার ফ্রেন্ডকে নিয়ে, আমি তো বিএনসিতে ছিলাম, বিএনসিতে আমার পোশাক পরা ছিল, আমার ভাইবা এক্সাম, আমি এই জন্য নিজের জানের পড়া না করে আমি তাদেরকে সাহায্য করতে আসলাম। 2-3 জন বাচ্চাকে আমি এদিক সরাই দিচ্ছিলাম যে তোমরা এদিক চলে আসো। কিন্তু আমি কিছু বাচ্চাদের যা আমি আমার জীবনে চোখে দেখি নাই, যা আমি জীবনে কল্পনা করতে পারি নাই, সেই জিনিসটা আমার কালকে হয়েছে। আমি এইখানে একটা বাচ্চাকে দেখতে পাইছি, যে বাচ্চাটা ক্লাস 3-তে পড়তো, তার শরীরের অর্ধেক দেহ আমি দেখতে পাইছি। অর্ধেক দেহ ছিল আর অর্ধেক ছিল না, অর্ধেক দেহ পুড়ে সেখান থেকে রক্ত বের হচ্ছিল। আর একটা বাচ্চার মাথা দেখতে পাইছি, হাত দেখতে পাইছি, আমি চোখে দেখছি। আমার থেকে লম্বা করে একটা ছেলে ছিল যার শরীরের চামড়া পুড়ে সে হাঁটতা ছিল। এই জিনিসগুলো দেখে আমি নিজের চোখে কি করব, মানুষজন এত হাঁটাহাঁটি করতেছিল, এত করতেছিল, আমি কি করব, কাকে ধরবো, কোন পোড়া ছেলেকে ধরবো, আমি কাকে ধরবো। আমি 2-3 জন বাচ্চাকে করছি। এত মানুষজন ছিল, নিজের জানের পরোয়া করে তারা দৌড়াচ্ছিল। এখানে আমি কিছু বাচ্চাদের দেখছি, তাদের মাথা অর্ধেক ছিল, তাদের দেহ অর্ধেক ছিল। আমি নিজের চোখে দেখছি 10-12 জনের দেহ অংশ খন্ডিত এখানে ছিল। সেখানে কিভাবে খবর নিউজে তারা বলে 21 জন নিহত, আহত কিভাবে বলে, আমি নিজের চোখে দেখেছি। এভাবে 12 জন বা 13 জনের মতো স্টুডেন্ট এখানে অবস্থা খারাপ ছিল, তারা কিভাবে বলে। মানুষজন এখানে অবস্থা